হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাউটারের ডাব্লুপিএস পিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা টেন্ডার রাউটার ইউজ করি আসলে আমরা জানি না যে ডাব্লুপিএস পিন কোথায় থাকে এবং কিভাবে কাজ করে। আপনার রাউটারের ডাব্লুপিএস পিন যদি অন্য কেউ জানে, সে কিন্তু আপনার রাউটারে কানেক্ট হতে পারবে কোনো পাসওয়ার্ড ছাড়াই। ডাব্লুপিএস পিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা অনেকেই জানি না ডাব্লুপিএস পিন কীভাবে অ্যানেবল করতে হবে এবং কীভাবে ডিসেবল করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার টেন্ডার রাউটারের ডাব্লুপিএস পিন অ্যানেবল করবেন এবং ডিসেবল করবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো রাউটারের ডাব্লুপিএস পিন অ্যানেবল অথবা ডিসেবল করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। গুগল ক্রোমে আসার পরে ক্রোমে যে সার্চ বার আছে, সার্চ বারে এখানে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা টাইপ করতে হবে। তো আমি আমার রাউটারের আইপি অ্যাড্রেসটা টাইপ করে দেবেন 192.100 তো রাউটারের যদি আপনার অ্যাডমিন দেওয়া থাকে তাহলে আপনাকে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমি এখানে আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে নেব। তো রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে লগ ইন অপশনটা আছে, লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরে আপনি দেখুন আপনি কিন্তু রাউটারে প্রবেশ করতে পারবেন। আপনি রাউটারের সমস্ত ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন। তো রাউটারে প্রবেশ করার পরে আপনি কিন্তু আপনার রাউটারের সমস্ত ইন্টারফেস এখানে দেখতে পাবেন, কয়জন কানেক্ট আছে, কেমন স্পিড আছে, সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন। তো রাউটারের ডাব্লুপিএস পিন দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার রাউটারের ডাব্লুপিএস পিন দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার রাউটারে এখানে যে থ্রি লাইন ডটটা আছে, তো আমরা থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডটে আসার পর এখানে যে ওয়্যারলেস সেটিং যে অপশনটা আছে, তো আমরা ওয়্যারলেস সেটিংয়ে প্রবেশ করব। ওয়্যারলেস সেটিং আসার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন দেখাবে, যেমন আমাদের রাউটারের নাম, পাসওয়ার্ড সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, একটু নিচে গেলে এখানে আমরা দেখতে পাবো যে ডাব্লুপিএস অ্যানেবল ডিসেবল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অবশ্য ডাব্লুপিএস পিনটা আমার অ্যানেবল করা আছে। তো অ্যানেবল করার পরে আপনার এখানে একটু যদি নিচে দেখেন, এখানে একটা কিন্তু পিন আছে, ডাব্লুপিএস যে পিনটা আছে, এই পিনটা দিয়ে কিন্তু আপনার রাউটার কোনো পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনি কানেক্ট হতে পারবেন। তো আমি অবশ্যই অ্যানেবল করে রাখছি। আপনি যদি অ্যানেবল করতে না চান, আপনি ডিসেবল করতে চাইলে ডিসেবলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে সেটিং সেভ অপশনটা আছে, এখানে নিচে যে ওকে অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ডাব্লুপিএসটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো আমি যেহেতু আমার রাউটারের ডাব্লুপিএসটা অন করে রাখছি, আমি অ্যানেবল করে রাখছি, আমি অবশ্যই ডিসেবল করব না। তো আপনারা অবশ্যই প্রয়োজন, আপনার যদি মনে হয় যে আপনি আপনার রাউটারে কাউকে ডাব্লুপিএস পিন দিয়ে কানেক্ট হতে দিবেন না, তাহলে অবশ্যই আপনি আপনার রাউটারের ডাব্লুপিএস পিনটা ডিসেবল করে রাখুন। তাহলে আপনি ডাব্লুপিএস পিন ডিসেবল করে রাখলে আপনি কিন্তু অনেক সেফ থাকতে পারবেন, সহজে কিন্তু আপনার কেউ আসলে আপনার রাউটারে প্রবেশ করতে পারবে না।